বর্ষার আগেই ভোলার তেঁতুলিয়া নদীতে ভাঙন শুরু হয়েছে। তো আমরা ইতিমধ্যেই রয়েছি ভেদুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে তেঁতুলিয়া নদীর পাড়ে। এখানে এসে আমরা দেখলাম যে বর্ষার আগেই কিন্তু ভাঙনটা শুরু হয়েছে। তো এলাকাবাসীর দাবি একটাই, যে এর আগেও কিন্তু নদী ভাঙন অব্যাহত রয়েছে, গেল ২ যুগ ধরে এই নদী ভাঙন চলমান রয়েছে। তো তারা দাবি করে বলছেন যে আসলে প্রশাসনের স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই ২ যুগ ধরে যে নদী ভাঙন রয়েছে, এই ভাঙনেই কিন্তু তাদের বসত ভিটা ফসলি জমি এবং সরকারি যে স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু নদীর গর্ভে বিলীন হয়েছে। অনেকে এই নদী ভাঙনে দিশেহারা হয়ে এলাকা ছেড়ে অন্য এলাকায়ও কিন্তু বসবাস করছে। তো আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, তাদের একটাই দাবি যে আসলে এই নদী ভাঙনের বন্ধ রোধে যদি পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হতো, জিও ব্যাগ অথবা ব্লকের যদি ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে হয়তো এইখানকার যারা বসতি রয়েছেন তারা নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারতেন। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই তেঁতুলিয়া ভাঙন নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছেন এবং এর আগেও কিন্তু তারা এই ভাঙন নিয়ে মন্ত্রণালয়ে বেশ কয়েকটি প্রকল্প পাঠিয়েছেন, কিন্তু সেই প্রকল্পগুলি পাশ হয়নি। এর কারণ হচ্ছে যে যারা এখানকার স্থানীয় প্রশাসনের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এই ভাঙন নিয়ে অত বেশি তৎপর ছিলেন না, যার ফলে এই ভাঙনটা অব্যাহত রয়েছে। এই ভাঙনের কারণে কিন্তু আজকে ভেদুরিয়া বিলীনের শেষ প্রান্তে চলে এসেছে। এই তেঁতুলিয়ার নদীর খুব কাছাকাছি কিন্তু সরকারের খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে, বিশেষ করে এখানে একটি গ্যাস ক্ষেত্র রয়েছে এবং সরকারের যেই মডেল মসজিদ রয়েছে সেই মডেল মসজিদ আছে এবং একটি কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল টেক্সটাইল ইনস্টিটিউটও কিন্তু এই ভেদুরিয়াতে রয়েছে। তো সর্বোপরি বলতে গেলে যে এই যে সরকারের যে স্থাপনাগুলি এখানে ইতিমধ্যেই হয়েছে, এই স্থাপনাগুলি যদি রক্ষা করতে হয় তাহলে ভেদুরিয়ার নদী ভাঙন রোধে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি। যদি এই সময়টায় যদি বর্ষা মৌসুমের আগে যদি এই নদী ভাঙন রোধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে কিন্তু অচিরেই এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি তেঁতুলিয়ার গর্ভে বিলীন হয়ে যাবে। তো পানি উন্নয়ন বোর্ড চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে যাতে এই স্থাপনাগুলি এবং ভেদুরিয়ার যারা বসতি রয়েছেন, নদীর কাছাকাছি যারা বসবাস করছেন, যেই ফসলি জমি বাড়িঘর দেওয়া রয়েছে, সেগুলি যাতে তারা খুব দ্রুত সময়ের মধ্যে রক্ষা করতে পারেন, সেই ব্যবস্থাটিও কিন্তু তারা করবেন। তো আমার কাছে এই ছিল ভেদুরিয়ার তেঁতুলিয়া নদীর ভাঙন নিয়ে সর্বশেষ তথ্য।